যে হারে আমাদের বাজেট বাড়ছে সেই হারে আমাদের কৃষি বাজেট বাড়ছে না, এবং কৃষি বাজেটের শরিকানা মূল বাজেটে দিনের পর দিন হ্রাস পাচ্ছে। পার্বত্য এলাকা এটাতে সবচেয়ে বেশি ফল উৎপাদন হয়, এবং পার্বত্য এলাকার ফল যখন আসে তখন আমাদের এখানে ফলের দাম অনেক কমে যায়। আম রপ্তানির জন্য আমরা দেখেছি যে বিদেশি মিশনগুলোকে আম উৎপাদন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এটা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে না, একসময় আমরা দেখেছি যে নিয়ে যাওয়া হয়েছে, এবং এটার যথেষ্ট গুরুত্ব আছে। তো এই ধরনের কার্যক্রম হয়তো আমরা সম্প্রসারণ করতে পারি। একটি জিনিস হলো যে আমরা উৎপাদন পর্যায়ে আমাদের যে গবেষকরা আছেন তারা কিন্তু অনেক অনেক নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, এবং সেটা আমরা সঠিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছাতে পেরেছে কিনা সেটা আমাদের বিএডিসি এবং আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশন তাদের সাফল্যের উপর অনেক নির্ভর করে। সর্বক্ষণ যে আমাদের বিএডিসি এবং আমাদের যে কৃষি সম্প্রসারণ বিভাগ খুব ভালো কাজ করছে তেমনটাও নয়। কোনো কোনো এলাকায় কথা আসছে যে যে হয়তো আম গাছ বছরের পর বছর ফল আসছে না, কোনো কোনো ক্ষেত্রে পোকা ধরছে, কিন্তু এগুলো দেখার মতো প্রচুর লোক পাওয়া যায় না, কনসাল্ট করার লোক পাওয়া যায় না। এগুলো আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগকে দেখতে হবে, এবং এই ক্ষেত্রে যদি কৃষি সম্প্রসারণ বিভাগে আরও লোক বল বাড়াতে হয় সেটা কৃষি সম্প্রসারণ বিভাগ ক্রিয়েট করার চেষ্টা করবে। যদি বাজেট বাড়াতে হয় সেটা কৃষি সম্প্রসারণ বিভাগ চেষ্টা করবে বাজেট বাড়ানোর জন্য। কিন্তু আমাদের সাধারণ কৃষক উৎপাদক যারা আছে তারা যাতে সঠিকভাবে সার্ভিস পায়, প্রোডাকশন সার্ভিসটা যাতে পায়, সেটাকে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি তাদেরকে এনশিওর করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি বাজেট সাপোর্ট দরকার হয় সেটা তারা চাইবে। সেটা এগ্রিকালচার মিনিস্ট্রি যদি সঠিক বাজেট সাপোর্ট না পায় গভর্নমেন্ট থেকে, তাহলে এটা এগ্রিকালচার মিনিস্ট্রির একটা সফলতা না। গত 15-20 বছর ধরে যদি আপনারা বাজেট অ্যানালাইসিস করেন, যেটা আমি অহরহই করে থাকি এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রচার মাধ্যমে অথবা সেমিনারে আমি বলছি যে যে হারে আমাদের বাজেট বাড়ছে সেই হারে আমাদের কৃষি বাজেট বাড়ছে না, এবং কৃষি বাজেটের শরিকানা মূল বাজেটে দিনের পর দিন হ্রাস পাচ্ছে। কাজেই আমাদের ফলের ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ দরকার সেটা যে বাড়ছে না এটা স্বাভাবিকভাবেই বলা যায়। এখানে প্রশ্ন এসছে ফলের বিভিন্ন ধরনের ফলের জন্য আলাদা আলাদা বোর্ড গঠন করা। আমি বলি যে সব ধরনের ফলের জন্য যদি আলাদা বোর্ড গঠন করা সম্ভব নাও হয়, অন্তত এক্সপোর্টেবল ফ্রুটস যেগুলো, এগুলোর জন্য আমরা অবশ্যই একটা বোর্ড গঠন করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে কনস্ট্রেইনস আজকে যেগুলো আলোচনা হয়েছে সেই কনস্ট্রেইনসগুলো বিশ্লেষণ করা, এবং তারপর প্রেক্ষিতে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা করা, এবং তার সঙ্গে সঙ্গে কি বাজেট বরাদ্দ হচ্ছে এবং আর কত বেশি বাজেট সাপোর্ট দরকার সেটা চিন্তা করা। কস্ট অফ প্রোডাকশন এবং কস্ট অফ প্রসেসিং। এখন কস্ট অফ প্রোডাকশন যদি বেশি হয়, কস্ট অফ প্রসেসিং যদি বেশি হয়, আমার বাংলাদেশের কনজিউমার যারা আছে তারাই তো বেশি করে এটা কিনবে না, আর বিদেশের কনজিউমার হলো পরের কথা। আগে তো আমার উদ্দেশ্যে আছে বাংলাদেশের কনজিউমার। চেইন সবগুলো আমাদের বাংলাদেশে যে বড় বড় সবগুলো আছে, দামটা যদি বেশি হয় তাহলে সব কনজিউমার কি কিনতে চায় না। ঠিক তেমনিভাবে আমাদের বিদেশের কনজিউমার একই কথা। কিন্তু এইখানের মধ্যে একটি বিষয়ে আলোচনা করা হয়েছে যে আমাদের কি পর্যাপ্ত স্টাডি আছে, এই যে মার্কেটিং চ্যানেল, এটা দেখা বাংলাদেশ থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে আলটিমেট কনজিউমার অ্যাট ডেস্টিনেশন, এই যে স্টাডি, এটা কি আমাদের আছে? এখন প্রশ্ন হলো এটা স্টাডিটা করবে কে? এগ্রিকালচার মার্কেটিং বিভাগ শুধু কি মাঝে মাঝে দু একটা ফসলের যৌক্তিক প্রাইস বলে দিলেই কি হলো? এটা কি বাস্তবায়ন হয়? কাজে এটাই শুধু এগ্রিকালচার মার্কেটিং বিভাগের দায়িত্ব না,
এই এই যে একটা স্টাডি, এই স্টাডিটা বাড়ি বিড়ি এই স্টাডিটা করবে আমি এটা এক্সপেক্ট করি না। কারণ তাদেরকে যে সাপোর্ট, যেই বাজেট সাপোর্ট দেওয়া দরকার এই ধরনের একটা স্টাডি করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট, সেটা তো তাদের নাই। তো তারা যেটা করে, বাংলাদেশের যেই মার্কেটিং চ্যানেল, সেটা কস্ট অ্যান্ড মার্জিন বিভিন্ন স্টেজে এইটা তারা স্টাডি করে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যেটা সেটা তারা জেনে জেনে কথা বলে বলে সেটা করে। কিন্তু আমাদের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট এটা প্র্যাকটিক্যালি করার কথা, এবং তাদের কাছে এটা থাকা উচিত, এই ধরনের স্টাডি থাকা উচিত। আরেকটি বিষয় হলো যে এগ্রিকালচার মার্কেটিং এই যে তথ্য সংগ্রহ করে শুধু কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ বিভাগ বা প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা, এটা তো তাদের দায়িত্বের মধ্যে দায়িত্ব শেষ হয়ে যায় না। এটা তো অ্যাভেইলেবল করা সবার জন্য, যে অ্যানুয়াল রিপোর্ট, এর মাঝে প্রাইস যে বাড়া কমা, এতে সব কিছু ইনফরমেশন থাকা দরকার। যারা ব্যবসায়ী আছে, যারা প্রডিউসার আছে, যারা গবেষণা করে, তাদের কাছে অ্যাভেলেবল, সহজে অ্যাভেলেবল থাকা উচিত। এটা কি আছে? আমি তো একজন গবেষক, দীর্ঘদিন ধরে এই নিয়েই কাজ করি, এটা সব সময় পাওয়া যায় না, এবং ওয়েবসাইটে যেই ডাটা থাকে এই ডাটা পর্যাপ্ত না। কাজে তাদের কাছে যেতে হয়, এবং তাদের কাছে গেলে যে সবসময় ডেটা পাওয়া যায় এটাও না। তো এখানে বিউরোক্রেসি দিয়ে কোনো কাজ হবে না। এখানে একটা ভালো একাডেমিক অ্যাটমসফিয়ার এগ্রিকালচার মার্কেটিংয়ে থাকা দরকার, এবং এটার ফল সাধারণ মানুষের কাছে ভিজিবল হওয়া দরকার। যারা গবেষণা করে তার জন্য গবেষণা উপযোগী হওয়া দরকার। যিনি এক্সপোর্ট করছেন, এক্সপোর্টার, তার কাছে এটা ভিজিবল হওয়া দরকার ফর হিজ এক্সপোর্টস। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের পলিসি সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট, পলিসি সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট যদি পাশাপাশি না থাকে তাহলে তো সম্ভব না। দেখেন, একটা সময় ছিল যে যখন আমি দোকানে, এখন তো 10-12 বছর পরে, ওই সিজন ম্যাঙ্গো জুস কেবলই দেখতাম। তো এখন বাজারে গেলে সিজন ম্যাঙ্গো জুস খুব একটা দেখি না, বাচ্চাদের প্রাণ ম্যাঙ্গো জুস এটাই বেশি বেশি পাওয়া যায়। তো তারা যথেষ্ট বিনিয়োগ করেছেন, এখানে যথেষ্ট এফোর্ট দিয়েছেন, কিন্তু এই বিনিয়োগ এবং এই এফোর্ট কি সবার সুযোগ আছে? পার্বত্য এলাকা, এটাতে সবচেয়ে বেশি ফল উৎপাদন হয়, এবং পার্বত্য এলাকার ফল যখন আসে তখন আমাদের এখানে ফলের দাম অনেক কমে যায়। তো এখন আমার দরকার হলো যে এই যে প্রচুর ফল উৎপাদন হচ্ছে, মৌসুমে যে দাম কমে যাচ্ছে, তখন আমার যারা গ্রোয়ার্স, প্রডিউসার্স, তাদেরকে সহায়তা করা, এবং পরে যাতে সাংঘাতিকভাবে দামটা বেড়ে না যায়, অফ সিজন, যেটা লিন পিরিয়ডের কথা বলেছেন আমার ভাই, সেটার জন্য কাজ করে। সেটার জন্য বলা হয়েছে যে 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 কোল্ড চেইন সিস্টেম ডেভেলপ করা, এবং ওয়্যারহাউস গড়ে তোলা, এইগুলোর কথা বলা হচ্ছে, সরকারও বলছে, কিন্তু এটা শুধু বলার মধ্যে আছে, কিন্তু এটা যে ইফেক্টিভলি কাজ করে যাওয়া, সেইটা হচ্ছে না, বাস্তবায়নটা হচ্ছে না। এবং এই বাস্তবায়নের জন্যে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করা দরকার। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে আলোকপাত করতে চাই, সেটা হলো যে রপ্তানি অঞ্চল গড়ে তোলা। এটা নিয়ে কিন্তু অনেক বছর ধরে কথা হচ্ছে, এবং সেখানে ফল যেখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, সেখানে আমার ফলের জন্য, রপ্তানির জন্য অঞ্চল গড়ে তোলা, এবং সেখানে রপ্তানিমুখী ফল চাষকে উৎসাহিত করা, এবং উৎসাহিত করার জন্য ওই একই কথা যে আপনার পলিসি সাপোর্ট দরকার, এবং সেই সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। এবং সেইখানে আপনার যে ভিএসটির কথা বলেছেন, লেজার ট্রিটমেন্ট, এটা ব্যাপক অঞ্চল জুড়ে এগুলো উৎপাদন যেখানে হয় সেখানে থাকা, এবং সেখান থেকে যাতে করে এই যে কার্গো স্পেসের কথা বলা হচ্ছে, দেখেন এটা আজকে নতুন কথা না যে বাংলাদেশে আমাদের সাজ্জাদ
ইকোনমিস্ট অনেকেই যারা কৃষির আছেন অনেকে জানেন যে তখন ইয়েতে ছিল, এই চেয়ারম্যান ছিল ওই আমাদের বিমানের। আমি অনেকবার বলেছি তোমরা এটা এত এত দাম এত বেশি রাখছো কেন, কেন ইন্ডিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তো এটা কিন্তু আনলাকিলি এটা এখন পর্যন্ত হয় নাই। আসলে আমরা যদি বৃহত্তর স্বার্থ চাই এবং যত কম আমার বিমানে রপ্তানি হোক, সেটা যাতে অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিটিভ হয়, এবং সেটার জন্য অবশ্যই এটা বিমান স্পেস সংরক্ষিত থাকা দরকার, যতটুকু দরকার ততটুকু, এবং তার সঙ্গে সঙ্গে যে কস্ট, ফ্রেট কস্ট, এইটা কমানো দরকার। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।